আসসালামু আলাইকুম। বাংলা প্রথম পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের সাজেশন ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আর এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সর্বশেষ সাজেশন বলা যেতে পারে। এরপরে হচ্ছে আমরা গদ্য পদ্য নাটক উপন্যাসের ক খ সাজেশন উত্তর সহ ভিডিও আপলোড করব, গ খর জন্য কনসেপ্ট ধারণা দেব। আর এই ভিডিওতে বা এই ক্লাসে আমরা গদ্য পদ্য কোনগুলো পড়তে হবে সিকিউর জন্য এটা নিয়ে কথা বলবো। তাহলে চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো, কিভাবে তোমাদের প্রশ্ন হয় আর কিভাবে উত্তর করতে হবে। তোমাদের গদ্য থেকে 4টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক তোমাকে 2টা উত্তর করতে হবে, 4টার মধ্যে 2টা, অর্থাৎ 12টা যে গদ্য দেওয়া আছে তোমাদের সিলেবাস অনুযায়ী, ওই 12টা গদ্য থেকে 4টা সৃজনশীল আসবে, সেখান থেকে বাধ্যতামূলক 2টা দিতে হবে। পদ্য 3টা থেকে 2টা দিতে হবে, নাটক 2টা থেকে 1টা দিতে হবে, উপন্যাস 2টা থেকে 1টা দিতে হবে। এই টোটাল হচ্ছে 6টা হইল। আর বাকি একটা সৃজনশীল তুমি চাইলে নাটক থেকে দিতে পারবা, উপন্যাস থেকে দিতে পারবা, গদ্য থেকে দিতে পারবা, পদ্য থেকে দিতে পারবা, অর্থাৎ যে বিভাগ থেকে তুমি সৃজনশীলটা ভালো পারো ওইটাই হচ্ছে তোমরা দিবা আর কি। আর তোমরা চেষ্টা করবা হচ্ছে পরীক্ষাতে সিরিয়াল মেনটেন করে লেখার জন্য। যদি সিরিয়াল এদিক সেদিক হয়ে যায় সমস্যা নাই, তবে চেষ্টা করবা সিরিয়াল মেনটেন করে দেওয়ার জন্য। ধরো যে তুমি গদ্য থেকে উত্তর করছো, 4টার মধ্যে যদি ভালো 3টা পারো তাহলে এখান থেকে 3টা দিয়ে দিলাম, মানে সিরিয়াল মেনটেন করে। আবার ধরো যে পদ্য ধরলা, পদ্য থেকে 2টা দিয়ে দিলাম। নাটক বা উপন্যাস থেকে আগে নাটক ধরলা, পরে উপন্যাস ধরলা। এইভাবে হচ্ছে সিরিয়াল মেনটেন করে উত্তর করলে তোমার মানে শিক্ষক খুশি হয়। মানে একবার প্রশ্ন উল্টাইতে হয় না, একবার গদ্যতে যাইতে হয় না, একবার পদ্যতে আসতে হয় না, এরকম করতে হয় না। এই জন্য সিরিয়াল মেনটেন করলে অনেক ভালো হয় আর কি। তাহলে এটাতে বুঝছো যে 4টা থেকে 2টা, 3টা থেকে 2টা, 2টা থেকে 1টা, 2টা থেকে 1টা, এইভাবে উত্তর করতে হবে। আর বাকি একটা যে কোনো বিভাগ থেকেই। আর তোমাদের এমসিকিউ যেভাবে আসবে এটা একটু দেখে নাও। গদ্য পদ্য হচ্ছে সিকিউর জন্য বাদ দেওয়া যেতে পারে, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু বাদ দেওয়া যাবে না। 12 12 24টা এবং নাটক উপন্যাস তোমাকে পড়তে হবে। গদ্য থেকে 12টা এমসিকিউ আসবে, ধরে নাও যে 12টা গদ্য থেকে 12টা এমসিকিউ আসবে, পদ্য থেকে 12টা থেকে 12টা এমসিকিউ আসবে, নাটক থেকে 3টা এমসিকিউ আসবে এবং উপন্যাস থেকে 3টা এমসিকিউ আসবে। একটু এদিক সেদিক হইতে পারে, তবে এরকমভাবে আসার কথা। এ হচ্ছে 30টা এমসিকিউ। বোর্ড বইটা খুব ভালোভাবে পড়তে হবে এমসিকিউর জন্য। শব্দ অর্থ পড়তে হবে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি পড়তে হবে, আর লাস্ট 4-5 ইয়ারের বোর্ড এমসিকিউ তোমাকে সলভ করতে হবে। তাহলে দেখবা যে 100%ই কমন পাওয়া গেছে আর কি। তা আমরা এখন দেখব হচ্ছে বাংলা প্রথম পত্রে তোমার গদ্যের জন্য গুরুত্বপূর্ণ যে গদ্যগুলো তোমাকে পড়তে হবে। অপরিচিত, এটা সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সকল বোর্ড বলতে এবার তো অভিন্ন প্রশ্ন হচ্ছে, তো এইগুলো তোমাকে পড়তেই হবে। অপরিচিতা, বিলাসী, জীবনবৃক্ষ, মাসি পিসি, রেইনকোট, নেকলেস, এই 6টা ইনশাল্লাহ ভালোভাবে যদি পড়া যায় এখান থেকে 3 সেট প্রশ্ন কমন পাওয়াই যাবে। আর 2 সেট পাইলেও তো সমস্যা নাই, বাকি তোমার হচ্ছে যে কোনো একটা যে কোনো বিভাগ থেকে দেওয়া যাবে। তবে আমি আশাবাদী এই 6টা যদি পড়তে পারো তোমরা হচ্ছে এখান থেকে 3 সেট প্রশ্ন কমন পেয়ে যাবা। 4 সেটের গ্যারান্টি দিতে পারছি না, তবে 3 সেট প্রশ্ন পাবাই, অর্থাৎ 3টা সৃজনশীল তোমরা পাবাই। আর বাকি যে 6টা থাকলে ওই 6টা এমসিকিউর জন্য পড়বা, ওখান থেকে জ্ঞানমূলক পড়বা, একটু দু একটা অনুধাবনমূলক পড়তে পারো, যাতে মানে বাই এনি চান্স, মানে যদি মিস হয়ে যায়, ধরো যে এখান থেকে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, 99% শিওর যে এখান থেকে তুমি 2টা 3টা ইনশোর করতে পারবা। তারপরে যদি মিস হয়ে যায়, ওইগুলো তো পড়া থাকলো, তাহলে তুমি আনসার করতে পারবা। তোমার ওই গল্পগুলো কিভাবে পড়বা? বোর্ড বইটা একবার পড়তে পারলে ভালো হয়, এমসিকিউর জন্য অনেক উপকার আসবে। আর এখন যেহেতু অত সময় নাই, যদি না পড়তে পারো তাহলে ওই যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, এমসিকিউ পড়বা, আর হচ্ছে একটু পড়ে নিবা, তাহলে হয়ে যাবে আর কি। তাহলে এই 6টা একদম শেষ করে দাও। এর হচ্ছে লাস্ট 3-4 ইয়ারের বোর্ডের সিকিউগুলো শেষ করে দাও, দু একটা গ ঘ পড়ো, তাহলে ভালো ধারণা চলে আসবে আর কি। আর এর পরবর্তীতে আমরা হচ্ছে পদ্য থেকে একটা বড় ভিডিও দিব, ক খর জন্য একদম অ্যান্সার সহ, গ ঘর জন্য কনসেপ্ট ধারণা, এবং পদ্য মানে উভয়েরই ভিডিও পাবা আর কি। তোমাদের বাংলা প্রথম পত্রের প্রিপারেশন ইনশাল্লাহ এখানে হবে। আমরা এমসিকিউরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আসা হচ্ছে পদ্য থেকে গুরুত্বপূর্ণ পদ্যগুলো একটু দেখো। এখানে সোনার তরী খুবই গুরুত্বপূর্ণ, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, তাহার এই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে 7টা দেওয়া হয়েছে। এই 7টার মধ্যে তুমি 100% শিওর থাকো, এখান থেকে তুমি 3টা সৃজনশীলই কমন পাবা, ঠিক আছে? এই 7টার বাইরে আমার মনে হয় না প্রশ্ন হবে। নতুনগুলো তোমরা হচ্ছে শুধু এমসিকিউর জন্য পড়বা, এগুলো হচ্ছে ওইভাবে পড়ার দরকার নাই। আর এইগুলো হচ্ছে সিকিউর জন্য পড়বা, ঠিক আছে? আর কবিতা থেকে উত্তর করার চেষ্টা কম করবা, তার কারণ কবিতা তোমার ভাবার্থ অনেকেই গুছিয়ে লিখতে পারে না, ঝামেলা হয়ে যায়। তোমরা হচ্ছে গদ্য থেকে উত্তর করবা। তোমার 3টে যদি নাও দিতে পারো, 2টা তো তোমাকে দিতে হবে, 2টা দিলা, এখান থেকে 2টা দিলাম। নাটক উপন্যাস থেকে
একটা একটা করে দিয়ে উপন্যাস থেকে আর একটা দিলে, না হলে নাটক থেকে আরও একটা দিলে আর কি। উপন্যাস খুবই সহজ, উপন্যাস থেকে দেওয়ারই চেষ্টা করবে। তবে হচ্ছে পদ্য থেকে 3টা দেওয়ার দরকার নাই, তুমি যদি খুব ভালো কবিতা বোঝো তাহলে দিতে পারো, না হলে দেওয়ার দরকার নেই। তাহলে এই 7টা পড়ো। এবার আসে হচ্ছে উপন্যাস। উপন্যাস থেকে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো তোমাকে পড়তে হবে, মজিদ এটা হচ্ছে তোমার মূল চরিত্র, তারপরে খালেক ব্যাপারী, জমিলা, রহিমা, আক্কাস, মোদাচ্ছের পীর, এই চরিত্রগুলো ধারণা রাখলে তুমি সৃজনশীলের গ ঘ লিখতে পারবা। এবার হচ্ছে নাটক। নাটক থেকে যে চরিত্রগুলো তোমাকে পড়তে হবে, সিরাজউদ্দৌলা তোমাকে পড়তে হবে, মীর জাফর পড়তে হবে, ঘসিটি বেগম পড়তে হবে, রবার্ট ক্লাইভ পড়তে হবে। এই বিগ 4টা চরিত্র তুমি পড়লে এখান থেকে সিকিউ তুমি লিখতে পারবে আর কি, ঠিক আছে। আর তোমরা এই শর্ট টাইমে যদি না শেষ করতে পারো, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, দেখবা। তোমার ক্লাসরুমের ভিডিওটা আমার কাছে খুব দারুণ লেগেছিল, এখন হয়তো আছে। তোমার হচ্ছে ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, যাই হোক, ওদের ক্লাস দেখতে পারো। তো আমি তো এত শর্ট টাইমে এত ভিডিও বানাইতে পারি নাই বা পারবো না এখন। তবে হচ্ছে চরিত্রগুলো নিয়ে একটা ক্লাস ভিডিও দেওয়া যেতে পারে, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তবে তোমরা ইউটিউব দেখেও শেষ করতে পারো, একদম সামারি আকারে পড়লেও হয়ে যাবে, এই তো। আর তোমরা বাংলা সেকেন্ড পেপারের সাজেশনটা নাও, ওখানে 100%ই কমন পাবা 1 থেকে 7 পর্যন্ত। আর এবার সবার জন্য ভালো হবে, অভিন্ন কোশ্চেন যেহেতু হচ্ছে, সব বোর্ডে একই কোশ্চেন হওয়ার কথা, ঠিক আছে। আর যে গদ্য পদ্যগুলো দেখতে বলা হইলো, এইগুলো একদম সিকিউর জন্য মুখস্থ করে ফেলো। লাস্ট হচ্ছে বিগত বছরে 3 4 5 এর যা পারো সিকিউ এর কখগুলো পড়ে নাও, তাহলে দেখবা যে 100% কমন পাইছো, তোমার পরীক্ষা সব থেকে ভালো হবে, ঠিক আছে। আর এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওই যে সৃজনশীল লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, সৃজনশীল লেখার নিয়ম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।